আসলে কোনো একটা কাজ করতে যেয়ে সেখানে সবাই তো একমত হতে পারে না, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকে। তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের কিছু প্রিয় শিক্ষার্থী প্রার্থী তার ওনারা কিছু অভিযোগ দিয়েছেন। আমরা সেগুলিকে সম্মানের সাথে আমলে নিয়েছি এবং আমরা সেগুলি খুবই তাড়াতাড়ি আহ, আমাদের দুটো কনস্টিটিউশন আছে, একটা জাকসুর আর একটা হল ইউনিয়নের, সেই দুটো আলোকে এবং লিগ্যাল অ্যাডভাইজারের পরামর্শক্রমে সেগুলো নিষ্পত্তি করব। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আপনারা ইতিমধ্যেই দেখছেন, লাইভ সম্প্রচার হচ্ছে, আমাদের বুট কাউন্টিংয়ের কাজ চলছে এবং বুট কাউন্টিংয়ের সাথে সাথেই কিন্তু যেটুকুন কাউন্ট হচ্ছে সেটুকু তো রেজাল্ট পাবলিশড হয়ে যাচ্ছে। সুতরাং শেষ বুটটি যখন আমাদের গণনা শেষ হবে, আনঅফিসিয়ালি পুরো রেজাল্টটাই আমাদের পাবলিশড হয়ে যাবে। স্যার, এই যে হল সংসদের যে ফলাফলগুলো এখন গণনা করা হচ্ছে, এগুলোর ফলাফল কি এখনই দিয়ে দেওয়া হবে? ফলাফল তো আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আমাদের দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু আমরা অফিসিয়ালি যখন দেব তার আগে আমি নির্বাচন কমিশনার, পুরো আমাদের নির্বাচন কমিশনের যে মেম্বাররা আছি সবাই একসাথে বসে এরকমটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যেন অফিসিয়ালি রেজাল্ট পাবলিশ করার পূর্বে আমরা যে অভিযোগ পেয়েছি সেগুলিকে নৈর্ভিত্তিকভাবে কনস্টিটিউশনসের আলোকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা নিষ্পত্তি করতে পারি। স্যার, আর তিনটা প্রশ্ন ছোট্ট করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যতটুকু জানি যে পোলিং এজেন্ট থাকাটা নির্বাচনে একটা বাধ্যতামূলক বিষয় বলা যায়, কিন্তু গতকাল আমরা দেখলাম শেষ রাতে এই সিদ্ধান্ত হলো, আঙুলের কালি দেওয়া হলো, সেটাও কারো কারো মুছে যাচ্ছিল, এবং ওয়েমার মেশিন কেনা হলো, ভোট যেভাবে গণনা হবে কিন্তু এখন ম্যানুয়ালি ঘোষণা হচ্ছে। এত অব্যবস্থাপনা কেন স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম যে বিষয়টা আপনি বলেছেন যে পোলিং এজেন্ট থাকবে কি থাকবে না ভোট কেন্দ্রের ভিতর, সেটার ব্যাপারে গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টা মূলত হয়েছে আমাদের আচরণবিধিতে এটা নেই বিধায় আমরা আগে এটা ইনক্লুড করতে পারি নাই আমাদের প্রসেসের মধ্যে। তারপরে আমরা প্রার্থীদের শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে আমরা পোলিং এজেন্টস আমরা ইনক্লুড করেছি, অ্যালাউ করেছি, কারণ মূলত নির্বাচনটা হলো আমাদের শিক্ষার্থীদের, তারাই ভোটার, তারাই প্রার্থী। নাম্বার টু, আপনি বলেছেন যে অমোচনীয় কালি যেটা ব্যবহার করা হয়েছে সেটা সমস্যা করেছে, সেটা আমার কাছেও রিপোর্ট আছে, আমিও দেখেছি এবং সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা আনফর্চুনেটলি আমরা যেখান থেকে এইটা সংগ্রহ করেছি সেখান থেকে হয়তো আমাদেরকে সঠিক কালি সাপ্লাই দেওয়া হয়নি এবং আমাদের সেটা যাচাই করারও তেমন আমাদের সুযোগ এবং যেটা ট্রুথফুলি যেটা বলবো যে আমাদের মাথায় বিষয়টা আসেনি যে এটা এরকম সমস্যা সৃষ্টি করতে পারে। আর তৃতীয় যে পয়েন্ট বলেছেন, ওএমআর মেশিনে ফর্ম রিড করার জন্য আমরা মেশিন ইউজ করব, এটাও আমাদের সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাদের প্রার্থীদের সামগ্রিক অনুরোধের প্রেক্ষিতে, মতামতের প্রেক্ষিতে আমরা সেই সিদ্ধান্তকে রিপ্লেস করেছি এবং আমরা ম্যানুয়ালি কাউন্ট করব সিদ্ধান্ত নিয়েছি, সেটা এখনো চলমান আছে। স্যার, একদম শেষ একটা প্রশ্ন। আমরা যতটুকু জানি আপনারা পুরো একটা টিম ওয়ার্ক, সব নির্বাচন কমিশন কাজ করছেন, শেষ মুহূর্তে এসে কেউ কেউ এখান থেকে সরে দাঁড়ালেন কেন স্যার? না, আমাদের নির্বাচন কমিশন থেকে কেউ সরে দাঁড়াননি এ পর্যন্ত। আর আমাদের এই আপনি যে পয়েন্টটা বলেছেন টিম ওয়ার্ক, এখানে একটা বিশাল লোকবল কাজ করছে। এখানে আমাদের অনেক সম্মানিত সহকর্মী শিক্ষকরা আছেন, এখানে সম্মানিত অফিসাররা আছেন, এখানে সম্মানিত কর্মচারীরা কাজ করছেন। আমরা সবাই একসাথে মিলে আমরা কাজ করছি। আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নাই এবং আমরা এই কাজকে এনজয় করছি। বিশেষ করে ৩৩ বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এটা জাহাঙ্গীরনগর, আমার বিভিন্ন বহুল প্রান্তি সীমাবদ্ধতা থাকলেও এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা সফলতা, গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটা চমৎকার ধাপ বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ মনিরুজ্জামান স্যার। এজন্য আমরা শুনছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান স্যার, তিনি বলছিলেন, তার কথায় মূলত উঠে এসেছে ৩৩ বছর পর জাকসু, যে কারণে অনেক ভুলভ্রান্তি ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত একটি টিম ওয়ার্কের মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারবেন এবং সেই ফলাফল শিক্ষার্থীরাও উৎসব মুখরভাবেই মেনে নিয়ে তারা তাদের পরবর্তীতে জাকসুর নেতৃত্ব পাবে, এমনটি প্রত্যাশা তিনি করেছেন। এই হচ্ছে সিনেট ভবন থেকে সবশেষ খবর।